সবসময় আমাদের উচিত যারা আমাদের চেয়ে প্রবীণ, আমাদের বাবা মা, আমাদের জেঠু কাকু, যারা আমাদের বয়সে জ্যেষ্ঠ, তাদের কথা শোনা, তারা যেটা বলে সেটা পালন করা। ভগবদ্গীতা তো ভগবান বলেছেন, দেবদ্বিজ গুরু পাক পূজনম শৌচ মার্জবম। তো দেবতা, ব্রাহ্মণ এবং প্রাজ্ঞ ব্যক্তিদের পুজো করা হচ্ছে অন্যতম একটি তপস্যা। তো যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, আমাদের উচিত তাদের নির্দেশ পালন করা, তাদের কথা শোনা। এতে তারা সন্তুষ্ট হন এবং ভগবানও আমাদের প্রতি সন্তুষ্ট হন। মনুসংহিতা আদি শাস্ত্রে এরকম বহু অনুপ্রেরণা দেওয়া হয়েছে। পবিত্র বিষ্ণু পুরাণে প্রথম অংশের অন্তর্গত প্রথম অধ্যায়ে 24তম শ্লোকে বলা হয়েছে, তোমার হৃদয়ে অত্যন্ত বৈরীভাব থাকা সত্ত্বেও নিজ বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বশিষ্ঠদেবের কথায় তুমি ক্ষমা স্বীকার করে নিয়েছ, তাই তুমি সম্পূর্ণ শাস্ত্রের জ্ঞাতা হবে। এখানে আশীর্বাদ করা হয়েছে, আপনি যদি আচার্যদেরকে সম্মান করেন, মহান ব্যক্তিদেরকে সম্মান করেন, তাহলে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত হবেন, তাদের কৃপার প্রভাবে আপনি জ্ঞান লাভ করবেন। এখান থেকে আমরা দেখতে পেলাম যে ঋষি বশিষ্ঠের কথায় পরাশর তিনি যজ্ঞ বন্ধ করেছেন এবং হিংসা ভাব থেকে সরে এসেছেন, তিনি রাক্ষসদেরকে ক্ষমা করে দিয়েছেন। তার ফলে তিনি বেদ, বেদান্ত আদি শাস্ত্রের গূঢ় রহস্যসমূহ উপলব্ধি করতে পেরেছিলেন। এবং তার পুত্র, তারই সুযোগ্য পুত্র হচ্ছেন ব্যাসদেব, যিনি বেদ, বেদান্ত আদি শাস্ত্রসমূহ লিপিবদ্ধ করেছেন। তো সেই জন্য আমরা এখান থেকে শিক্ষা লাভ করি যে আচার্যদের কথা, সিদ্ধান্ত আমাদের গ্রহণ করা উচিত। আচার্য মাম বিজানিত, আচার্যরা হচ্ছেন আমার অঙ্গস্বরূপ। হরি বল।